কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ কষ্ট ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ কষ্ট ভুলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। সম্পদের লোভে পড়ে রাস্তাঘাটে আর খুন খারাপিও হবে না। সেদিন আর নয় বেশি দূরে দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ কষ্ট ভুলবে। জোরে বলেন মারহাবা। গান বাজানা টিভি এখন মহামারীর মতো মুসলমানের ঘরে ঘরে চলছে অভিরত। চায়ের দোকান পানের দোকান সব বাড়িতে অভিরত চলছে টিভি দিনে রাতে। এ বাবা গান শোনা বা টিভি দেখা, এ মা বোনেরা গান শোনা বা টিভি দেখা জেনার মতো পাপ। এসব কাজে লিপ্ত হলে হবে বড় পাপ। পাপ কথাটি জানো তোরা, এ মা বোনেরা পাপ কথাটি বোঝে তারা, তবু তাহা মানে না মানার ওই জন্য তারা যাবে জাহান্নামে। যেরকম নাউজুবিল্লাহ মহাব্বতে আওয়াজ করছে মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। যেরকম আল্লাহু আকবার জিকির করছে মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুছা জলে না। হামেশা জিকির করো ভাই,
জিহ্বাকে ভিজা রাখ, শুকনা রাখিও না। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। নবী ইব্রাহিম জ্বলে না, হামেশা জিকির কর মা বোন, জিহ্বাকে ভিজা রাখ, শুকনা রাখিও না। লা ইলাহা। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে ভয় করার মতো ভয় করবে, আল্লাহকে যারা ভয় করার মতো ভয় করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাবান্দিকে আল্লাহ তাআলা 2টা জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আলোচনার মৌজু হলো আল্লাহকে যারা ভয় করার মতো ভয় করবে, আল্লাহ তাআলা ওই বান্দাবান্দিকে কয়টা জান্নাত দান করবেন? আরো জোরে বলেন কয়টা ভাই? আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এখন আল্লাহকে তো ভয় করি আমরা, কিন্তু এখানে আরো কথা আছে। এখানে আল্লাহ তাআলা বলছেন ভয় করার মতো করতে হবে, আল্লাহকে ভয় করার মতো করতে হবে। কেমনে ভয় করবেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এরে মির্জাপুরের মুসলমান, আল্লাহ তাআলা বলছে ভয় করার মতো ভয় করবা। কেমনে ভয় করবা? 2টা দিক দিয়ে যদি আল্লাহকে ভয় করা যায়। নাম্বার 1, 1 নাম্বার, আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে, আমি আল্লাহর সামনে ময়দানে মাহশরে, আমি আল্লাহর সামনে আমার আমল নামার হিসাবটা আমি কেমনে মিলাবো? এইটা যদি আপনার আমার ভয় থাকে, আমি আল্লাহর সামনে আমার হিসাবটা কেমনে মিলাবো, এই ভয় যদি আপনার আমার থাকে, কারণ জীবনে তো কম গুনাহ করি নাই, এমন কোনো দিন নাই আমি হাবিবুল্লাহর গুনাহ নাই, এমন কোনো দিন নাই আমি অধমের গুনাহ নাই। পায়খানাও গিয়ে বান্দার গুনাহ, জমিনে গিয়ে বান্দার গুনাহ, এদিকে বাজারে গিয়ে বান্দার গুনাহ, ঘরে ওই ল্যাপের তলেও বান্দার গুনাহ। ঠিক কিনা ভাই? গুনাহ এমন কোনো দিন নাই গুনার কাজ করি না রে বাবা। এই হিসাব আমি আল্লাহর কাছে কেমনে মিলাব? এই ভয় যদি আপনার আমার অন্তরে থাকে বাবা, আল্লাহ তাআলা জানা দেয়, এরে চিনির বন্ধুর মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাকে 2টা জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম ভয় যদি আপনার আমার থাকে, সব জায়গা আমার মাওলা আছে। আমি বান্দা যেখানে যাই না কেন, যেখানে গুনার কাজ করি না কেন, আমার আল্লাহ তাআলা সব জায়গায় হাজির আছেন। আর গুনার কাজ করা যাবে না। আল্লাহ তাআলা ঘোষণা দেন,
এই ভয় করিয়া যারা গুনার কাজ ছেড়ে দিবে আর গুনার কাজ করবে না, আল্লাহ তাআলার ঘোষণা। এরে সিনির বন্ধুর মুসলমান, আল্লাহ তাআলা জানায় দেয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যখন সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘোষণা দিলাম, এই ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দিবা, গুনার কাজ করবা না, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আর একটা ভয় বাবা কেমনে থাকা দরকার? আর একটা ভয় হলো আল্লাহ তাআলা সব সময় আছেন, খুব কাছাকাছি আছেন। আপনারা বলেন তো আল্লাহ দূরে না কাছে? হ্যাঁ, জোরে বলেন, আল্লাহ দূরে না কাছে? আল্লাহ কাছে না দূরে ভাই? আল্লাহ তাআলা নবীকে জানা দেয়, ও নবী আমার ব্যাপারে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, নবী বলেন আল্লাহ দূরে না কাছে? ও নবী আমার, আল্লাহকে ওই বান্দা বান্দিকে আপনার উম্মতকে জানাই দিবেন আনা করিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ দূরে না, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির খুবই কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। কতটা কাছে ভাই? নিজের যে শাহরগটা আছে, এই শাহরগের থেকে আল্লাহ অনেক কাছে। যেরকম সুবহানাল্লাহ। কেমনটা কাছে ভাই? আল্লাহ তাআলা বিবরণ দিয়েছে, এ বান্দা চীনের বন্দরে একলাই যাইবা, এ মা বোনেরা একা একা হাঁটবা, ভসির বন্দরে যাচ্ছ, আল্লাহ তাআলা জানায় দেয় একা ভাববা না, একা ভাববা না, আমি আল্লাহকে উপস্থিতি মনে করিয়া তুমি দুইজন ভাববা। যেরকম সুবহানাল্লাহ। চিনির বন্দরে যাচ্ছ দুইজন বন্ধু, এ বন্ধুরা তোমরা দুইজন ভাববা না, তোমরা আমি আল্লাহর উপস্থিতি মনে কইরা তোমরা তিনজন ভাববা। যেরকম সুবহানাল্লাহ। পাঁচজন বন্ধু মিলিয়া নীলফামারীর উদ্দেশ্যে রওনা দাও। নীলফামারী যাচ্ছ, পাঁচজন মনে করবা না, আমি আল্লাহর উপস্থিতি মনে কইরা তোমরা ছয়জন মনে করবা। কেন করবা? আমি আল্লাহ দূরে না, আমি আল্লাহ তোমাদের অতি কাছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যে কাছে ভাই, এইটা মনে করিয়া বান্দা যদি গুনার কাজ ছেড়ে দেয়, বান্দা যদি নেকির কাজ করিয়া ফেলায়, আল্লাহ তাআলার ঘোষণা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাছে, এইটা যারা চিন্তা ফিকির করিয়া গুনার কাজ করবে না, আল্লাহ তাআলার ঘোষণা আমি আল্লাহ তাআলা তাদের জন্য দিলাম জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে উপস্থিতি মনে কইরা ভাই, এ সুদখোরের দল, সুদের যখন লেনদেন করবা, দুইটা মহিলা সুদের লেনদেন করতেছে, বোন এই মুহূর্তে যদি 5,000 টাকা তুমি আমারে না দাও, আমি অমুক তমুক, এটা আমার হবে, ওটা হবে, এবং দেও তুমি 5,000 10,000 নিবা, এবং দেও তুমি যদি টাকা না দাও আমি অমুক হব তমুক হব। এইরকম সুদের লেনদেন করতে গিয়ে বাবা ওই দুই মহিলারা গল্প করতে গিয়া, চুক্তি করতে গিয়ে ওই সুদখোরের দল যখন ব্রেনটে তাদের আঘাত করে, এর সুদখোরের দল
এই মির্জাপুরের তোমাদের লেনদেনের ব্যাপারে কেউ জানে না, জানে একমাত্র কে? চিল্লে বলেন কে? ওই সুদখোরের দলেরা তৎক্ষণাৎ সুদের লেনদেন বাতিল করিয়ে দেয়। আল্লাহ তাআলার ঘোষণা, যদি সুদ খাইতা কবিরা গুনাহ হইত, যেই গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। আমি আল্লাহ তাআলা এখন তোমাদের গুনাহ দিলাম না, আমি আল্লাহ খুশি হইয়া তোদের জন্য ঘোষণা, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বাবা জমির আল কাটতে গিয়া, এ জমির আল কাটনওয়ালারা, মানুষের জমিন দখল করতেছো, ভোগ করে খাইতেছো। দোলাবাড়ির মধ্যে জমিনের মধ্যে কেউ নাই, আমি কোদাল নিয়ে গেছি, কোদাল নিয়ে কাটবো, মানুষের আলটা একটু বাড়িয়ে নেব। নেওয়ার সময় কোদালটা যেই দিবে তেমনি ওই সময় ব্রেনটে কে জানি আঘাত করে। এর মির্জাপুরের মুসলমান, মানুষের জমিন মারতেছ, যদিও এখানে জমিনালা কেউ নাই, যদিও এখানে মির্জাপুরের কেউ নাই, যদিও কেউ না দেখেন, দেখেন একমাত্র কে? আর জোরবান কে দেখেন? এই ভয়ে যারা মানুষের জমিনকে কাটে না, মানুষের জমিন মারে না। যদি মারতো গোনা হইতো, এখন তার আমল নামায় গোনা হবে না। আল্লাহ তাআলার ঘোষণা, এরে সিনির বন্দরের মুসলমান, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা গভীর রাত্রে মা এক জায়গায় ঘুমায়, বাবা এক জায়গায় ঘুমায়। এই যে টাচ মোবাইল হাতে নিছে, ল্যাপের তলে, শীতের দিন গভীর ঘুম, ফজর নাই, জহর নাই, আসর নাই, মাগরিব নাই, মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত পাইবা ঠিকানা। সিনির বন্দরের মা বোনেরা, সিনির বন্দরের বাবজানেরা, জলদি করে উঠে যাও, ওযু বানাইয়া তাড়াতাড়ি যায় নামাজটা বিছায়া দাও। এ মা, বেনামাজির নবী শাফায়াত করিবেন না, বেনামাজি নামাজ ছাড়া জান্নাত যাইতে পারবে? যখন পারবে, শরীয়তের ধার ধারে না, মারিফাতের কান্দারি, নামাজ ছাড়ো, গাঞ্জা মারো, বলছে বাবা ভান্ডারি। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন শয়তানে কইছে তোমায় নামাজ পড়া লাগবে না? নামাজ ছাড়া হাসরের মাঠে পা বাড়ানো যাবে। জোরে কোন যাবে? নামাজের ধার ধারে না, সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত, ওই কম্বলের নিচে এমন কিছু দেখতেছে, মায়ও জানে না, বাবাও জানে না, ছোট বইনও জানে না, বড় বইনও জানে না, বন্ধুও জানে না, কিন্তু দেখতেছে অনেক কিছু গুনাহের, যেগুলো দেখলে গুনাহ। ওই জায়গায় দেখার সময় বান্দার ব্রেনটে কে জানি আঘাত দেয়। এরে কম্বলের নিচে যা দেখো, যদিও তোমার মা এখানে নাই, যদিও তোমার এখানে বাবা নাই,
নাই, যদি ওখানে কেউ নাই, আল্লাহর উপস্থিতি পাইয়া সঙ্গে সঙ্গে যদি ওগুলা দেখা বাদ দিয়ে দাও, তোমার নামে ঘোষণা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যখন সুবহানাল্লাহ। এরে মির্জাপুর মুসলমান, তোমার জন্য ঘোষণা, আমি আল্লাহ তাআলা ওই গান দেখিয়ে দেখিয়ে খারাপ ভিডিওগুলো দেখলে তোমার নামে হইতো গোনা, আমি আল্লাহ তাআলা এখন গোনা দিব না, আমি আল্লাহ খুশি হইয়া তুমি যেই আল্লাহর উপস্থিতি পাইয়া ওই গান শোনা বাদ দিলা, তোমার জন্য আমি ঘোষণা দিয়ে দিলাম জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মেয়েকে জেনা করার জন্য নিয়ে গেছে গভীর জঙ্গলে, এই মির্জাপুরে ধরেন কোন এক জায়গায় নিয়ে গেছে, কয়েকজন বন্ধু মিলিয়া, এলাকার কেউ জানে না, মায়েও জানে না, বাবাও জানে না, জেনা করবে। জেনা করা বাবা কবিরা গুনাহ, যেই গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করবে না। যদি ওই অবস্থায় মারা যায়, জাহান্নাম ছাড়া উপায় নেই। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। ওই বন্ধুরা জেনা করবে হিমতিম অবস্থায়, আল্লাহর উপস্থিতি পাইয়া জেনা করে না, মেয়েটাকে ছেড়ে দেয় আর বলে সাবধান, মির্জাপুরের কেউ যদি না দেখে, এই এলাকার যদি কেউ না দেখে, দেখেন একমাত্র কে, আর যখন কে দেখেন, জেনা করলে হয়তো বড় গুনাহ, আমি আল্লাহ তাআলা এখন কোনো গুনাহ দেব না, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাদের জন্য ঘোষণা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে এক কথায় যারা ভয় করার মতো ভয় করবে, আল্লাহ তাআলা খুশি হইয়ে আল্লাহ তাআলা কয়টা জান্নাত দিবেন? আরো জোরে ভান, কয়টা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বাবা সবসময় আল্লাহকে ভয় করা লাগবে, সবসময় আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, গুনাহ করতে পারবেন না। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে বাবা, গুনাহ করা কিন্তু সহজ হয়ে যাবে। শয়তান তো বাবা মজার মজার গুনাহ দেবে, ওই গুনাহ কাজ করা যাবে না, কারণ সব সময় দেখেন একমাত্র কে, ওই আল্লাহকে বন্ধু বানা লাগবে বাবা। ওই আল্লাহকে বন্ধু বানিয়ে কবরে যাব। যদি আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহ তাআলা আপনার আমার কবরেও বন্ধু হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার ওসিলাতে বসলাম আমি এই মির্জাপুর, এই মাহফিলের প্যান্ডেলে। যখন আল্লাহু আকবার।
তোমাকে পাইবার ওসিলাতে ঘুরলাম আমি দেশ বিদেশে। আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন। এই জন্য আল্লাহকে বন্ধু বানা লাগবে ভাই। আল্লাহকে বন্ধু বানাবো তো ইনশাল্লাহ। আল্লাহকে যদি দুনিয়াতে যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহ তার ময়দানে মাহাশরে সহ সব জায়গায় তার বন্ধু হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই কোন আমিন। প্রিয় ভাই।